হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল 7টার থেকে যে আমার রোজকার কাজকর্ম সেগুলো শেয়ার করব। 7টা বাজে, তবু কিন্তু বাইরে কুয়াশা পড়ছে দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এখন সকাল 7টা। তো গতকাল আমার এতগুলো কাপড় রাখা ছিল মেশিনের ভেতরেই, কাচা হয়নি। তো আজকে আমি মেশিনটা প্রথমেই ঘুম থেকে উঠে চালিয়ে দিয়েছি, মানে নিজের কাজকর্ম সেরে তারপর আমি মেশিনটাই প্রথম কাজের মধ্যে স্টার্ট করেছি। আর তারপর এদিকে যা যা পাপোশগুলো আছে এগুলো সব ঝেড়ে নিচ্ছি। আর নারকেলের পাপোশ দেখবে ব্যবহার করতে খুব সুবিধা হয় বাইরে যদি রাখা হয়, মানে দুয়ারে যেটা আমরা বলি, যখন ঘরে ঢুকছি সে সময়, তাহলে দেখবে অনেকটাই ধুলোবালি এই নারকেলের ইয়েগুলোতে আটকে যায়, পাপোশগুলোতে। তো এরপর আমি দেখো আমার যেটা সব থেকে শখের জিনিস, মানে তোমরা জানো যেটা আমি খুব শখ করে কিনেছিলাম, এই টেবিলটা। তো এরপর এই টেবিলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যত বোতল লাগানো ছিল সব একদম ফাঁকা হয়ে গেছে, তো সেগুলোকে এখন ভরতে হবে। প্রথমে একবার ধুয়ে নেব। আর এদিকে টেবিলটা দেখো কি পরিমাণ ধুলো স্তর পড়েছে, সেটা তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ। তো ব্যাস, এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর একটু গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি, আর কিছু না। জানো তো, প্রায় দিনই এগুলো পরিষ্কার করা হয়, ডাস্টিং করা হয়, কিন্তু তবুও ওই যে আমার বড় বড় জানলা আর রাস্তার ধারেই বাড়ি, তো তার জন্য অনেকটাই ধুলোর স্তর পড়ে যায়। মানে সারাদিনে আমি 3 থেকে 4 বার তো এমনিতেই ঝাড় দিই। আর সত্যি বলতে গেলে সবসময় তো আর টেবিল, তারপর আলমারি, ফ্রিজ এগুলো পোছা হয় না। তো ব্যাস, যখন সারাদিনে সকালে একবার ডাস্টিং করি তো ব্যাস তখনই করে নিই। আর টেবিলটা তোমার 2-3 বার মোছা হয় অবশ্যই, কারণ এখানেই খাওয়া হয় তার জন্যেই। আর নিচে বসেও খাওয়া হয়, কিন্তু এখন যে অভ্যস্ত হয়ে গেছে সবাই টেবিলে, তো টেবিলে বসেই বেশি খাওয়া হয়। লোকজন বেশি হলে তখন আমরা নিচে বসে খাই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো এদিকে টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর চলে এলাম এই টেবিলটাতে। মাঝের মধ্যে একটু নতুনত্বভাবে সাজাবার চেষ্টা করি, কারণ দেখবে নতুনভাবে সাজানো গেলে দেখতেও ভালো লাগে। আর সাথে যদি নতুন নতুন জিনিস দিয়ে সাজানো হয় তাহলে নিজেকে অনেকটা পজিটিভ মনে হয়, সেই জন্যেই এইভাবে সাজিয়েছি। আর তোমার দেখবে এই জিনিসগুলো তো প্রত্যেক দিনই আমাদেরকে একটু করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, যেহেতু এগুলো স্টাডি টেবিল। ছেলেরা আমাদের স্টাডি করে তারপর আবার সেটাকে উলট পালট করে দেয়। তো যাই হোক, যেমন করেই রাখে সেটাকে আমরা একটু গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। এরপর আমি ঝাড় দিয়ে নিচ্ছি তোমার ডাইনিং, রান্নাঘর আর দুটো রুম, কারণ এবারে ঝাড়া মোছার পর দেখবে যে ডাস্টগুলো বেরোয় সেগুলো অবশ্যই ঝাড় দিতে হবে। সেজন্য ভালোভাবে আমি একবার ঝাড় দিয়ে নিই। তারপর বোতলগুলোকে একটু আমি সার্ফ জলে ভিজিয়ে রাখছি খানিকক্ষণের জন্যে, কারণ কিছুক্ষণ পর ধোবো। ওপরগুলো তো প্রত্যেক দিনই ধোয়া হয়ে যায়, কিন্তু ভিতরগুলো রেগুলার ধোয়া হয় না। হয়তো জল খাবার সময় একটু জল বুলিয়ে নিই ব্যাস, কিন্তু এরকম ডিপ ক্লিন বোতল হয়ই না। তার জন্য এখন ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম। তো বাড়ির এখন আমি সবথেকে প্রিয় জায়গায় চলে এলাম, বাগানে। তো বাগানে গাছে জল দিতে দাদা আসেনি, তো তাই আজকে আমিই দিয়ে দিচ্ছি। প্রায় আসে, জল দিয়ে চলে যায়, কিন্তু আজকে আসেনি, হয়তো কাজের চাপ আছে। তো আর আমাদের যে গাছগুলো বাড়ছে সেগুলো সব ছাগলে খেয়ে চলে যাচ্ছে, আমরা খেতেই পাচ্ছি না। তো তাই আমি তাড়াতাড়ি এখন উঠিয়েই নিচ্ছি সব কিছু শাকসবজি। তো এখন আমি গাছগুলোতে জল দিয়ে নিই। আর তারপর আমি গাছ থেকে কিছু ধনেপাতা তুলে নিয়ে যাব, আজ ধনেপাতার চাটনি বানাবো। আর দেখতেই পাচ্ছ পালং শাকগুলো, এগুলোও ছাগলে এসে খেয়ে দিয়েছে। খারাপ লাগে, কিন্তু কি করব, ওরা পাঁচিল টপকে ঢুকছে। তো ধনেপাতাগুলো দেখো কি সুন্দর, একদম টাটকা, বিনা সারের। আর বাগানের যে কোনো জিনিস খেতে ভালোই লাগে। দেখো ছোট ছোট মূলো, এগুলো আরেকদিন উঠিয়েছিলাম আমি। তো এখন আমি চলো কাপড়গুলো মেলে দিই ছাদের মধ্যে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে, কুয়াশা। আর একটু বেলা হলেই তোমার এত হাওয়া ঠান্ডা যে মানে চান করতেও তোমার ভয় লাগছে। তো যাই হোক, স্নান তো করতেই হবে বাড়িতে যখন থাকি। তো চলো এখন কাপড়গুলো মেলা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
শীতটাও বেশ পড়েছে, ঘরের কাজকর্ম করতে একটু লেজি ফিল করছি, কিন্তু শীত তো 2 মাসের জন্য, তারপর আবার গ্রীষ্ম বর্ষা। তবে সত্যি বলতে গেলে মানুষ কিন্তু কিছুতেই খুশি নয়। কখনো শীত ভালো লাগে, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা। তো আমরা যতই বলো কিছুতেই সন্তুষ্ট নই। মানুষ তো, মানুষ বলেই কিন্তু সন্তুষ্ট নয়। অন্য কিছু কিন্তু পশু বলো, পাখি বলো, এরা কিন্তু একটু পাওয়াতেই খুশি। আমাদের কিন্তু মন কিছুতেই খুশি হতে চায় না, তাই না? এখন প্রায় অনেকটাই বেলা হয়েছে, কিন্তু আমি এই ঠান্ডার জন্য সোয়েটারটা আর খোলার সাহস পাচ্ছি না, কারণ রোদে তো এখন আর বসার সময় নেই। আর এই যে রেলিংটাতে দেখছো, এই রেলিংটাতেই আমরা মোটা মোটা মানে সোয়েটার বলো, প্যান্ট বলো, এগুলো দিয়ে দিই, কারণ এইখানে রোদটা তোমার বেলা 4টা পর্যন্ত থাকে। আর তাড়াতাড়ি সোয়েটার এগুলো একদিনেই শুকিয়ে যায়। তো এখন স্নানটা সেরে নিই। স্নানটা হওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে, স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর চলে এসেছি। আর কালকে কিছুটা চাও বানিয়েছিলাম, একটু পরিমাণে আছে, তো আজকে আমি ওটাই ব্রেকফাস্ট করবো। আর সকালে চা বিস্কুট খেয়েছি। আর হাজব্যান্ড ছেলে এরা পরোটা তরকারি খেয়ে চলে গেছে নিজের নিজের জায়গায়। তো এখন আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। তো দেখো, খুব বেশি পরিমাণে নয়, একটুই আছে, ডিম দিয়ে সব কিছু দিয়ে বানিয়েছিলাম। আর ঘরের চাও খেতে আমি বেশ ভালোই বাসি। তো যে বোতলগুলো এতক্ষণ ধরে সার্ফ জলে ভেজানো ছিল সেগুলো এখন ধোয়ার পালা। তো ব্যাস, এখন এবারে আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি বোতলগুলোকে। আর এগুলো সপ্তাহে আমি একদিন করে থাকি, প্রতিদিন করি তা বলবো না। প্রত্যেক সপ্তাহে একদিন, যে কোনো দিন হোক আমি করে নিই, হয়তো 6 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, কিন্তু আমি একবার এরকম বোতলগুলো ভিজিয়ে রাখি, তারপর পরিষ্কার করে নিই। তো চলো এখন এবারে আমি ব্রেকফাস্টটা আমার খেয়ে নিই। আর এদিকে আমি টিভিতে বিগ বস লাগিয়েছি, বিগ বসটা দেখতে দেখতে আমি চাউটা খাচ্ছি। আমার খুবই ফেভারিট একটা শো, আমি এটা দেখি। আর এটা রাত্রে আমি দেখার সময় পাই না, তার জন্যে আমি মানে এই কাজ করতে করতে সকালবেলাতেই দেখিনি, যেহেতু ঘরটাও ফাঁকা থাকে আর এটাও সময় দেখতে দেখতে পেরিয়ে যায়। আর এখন সময় হচ্ছে সকাল 10:30। বিগ বসটা প্রথম প্রথম ভালো লাগছিল না, কিন্তু এখন বেশ জমে গেছে। যারা যারা দেখো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর চলে এলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে তরকারি পাতি সব আমার কাটাকুটি হয়ে গেছে। তো এখন এখানে আমি ওই শাক ভাজা তো আমার বাড়িতে রোজই তোমরা দেখতে পাও, আর পোস্তটাও দেখতেই পাও। তো আমাদের মাছ মাংস ডিমের চলটা খুব কম, বেশিরভাগ শাকসবজিটাই খাওয়া হয়। তো এদিকে দেখো, আটার প্যাকেটটাও এখনও আমার রাখা হয়নি, সময়ের অভাবে একটা কাজ করতে করতে আরেকটা মনে পড়ছে তার জন্য। আর এদিকে চানাচুরের প্যাকেটটাও সকালে খোলা হয়েছিল, তো সেটাও রাখা হয়নি। তো এখন আমি চানাচুরের প্যাকেটটা ঢেলে দিচ্ছি। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড খুব চানাচুর খেতে ভালোবাসে, এটা আমার খুব জোর 5 দিন যাবে, তারপর শেষ। আর আমি চানাচুর এইরকম খাই না, মুড়ি খেলে খুব জোর খাই, তো সেই জন্যে। আর ওরা মুড়ি না, শুধু খেতেই ভালোবাসে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আর দেখাবার মতন কিছুই নেই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতো